এগরা দুবদার একজন ওড়িশা বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। অচিন্ত মাইতি ওই ব্যক্তি প্রাণ হারিয়েছেন। স্ত্রীর নাম আরতি মাইতি। এছাড়া আত্মীয় অনাদি নন্দন জানা, গৌরী দুয়ারি, ইতি দুয়ারি বর 10 তারিখ বুধবার সপরিবারে 9 জন পুরীর উদ্দেশ্যে চিকিৎসার জন্য গেছিলেন। পরিবারের 3 জন ওখান থেকে যায়, বাকি 6 জন ফিরছিল। এগরা দুবদা গ্রামে বাড়ি তাদের। উড়িষ্যার জাজপুরের কাছে কালিয়ান্না বাস দুর্ঘটনার কবলে। পুরী থেকে কাঁথির উদ্দেশ্যে আসছিল বাসটি। উড়িষ্যার জাজপুরের কাছে কালিয়ান্না নামে যে বাসটির দুর্ঘটনার কবলে পড়ে, স্থানীয় সূত্রে খবর তাতে 46 জন যাত্রী ছিলেন। ন্যাশনাল হাইওয়ে থেকে প্রায় 20 ফুট নিচে বাসটি পড়ে যায়। গভীর রাত পর্যন্ত উদ্ধার কার্য চলে। এর মধ্যেই 5 জনের প্রাণ হারিয়েছে বলেই জানা গেছে। 2 জনের আইডেন্টিফাই করা গেছে, বাকিদের এখনও শনাক্তকরণ করা যায়নি। এর মধ্যেই 2 জন বাংলার যাত্রী বলেই এমনটাই স্থানীয় সূত্রে খবর। তাদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। একটু বলুন তো। ওই চলতে গত 3-4 দিন আগে মন্দিরে আমাদের ঘর থেকে মানত ছিল। ওই 9 জন গেছিল। আমার পিসাবাবুর ছেলে, তার বৌমা, পিসিমা আর তার নাতি এবং আমার ভাইয়ের শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি সবাই গেছিল মন্দিরে। গতকাল রাত্রে 3 জন থেকে যায়। আমার ভাই এবং ভাইয়ের বউ এবং ছেলে থেকে যায়। বাকিরা বাসে করে রিটার্ন আসছে। তো রাস্তায় এরকম অ্যাক্সিডেন্ট হয় আমরা শুনতে পাই 10টার দিকে। তারপরে আমাদের এখান থেকে 2 জন যায়, 2-3 জন। তারপরে রাত্রে খবর পাই মধ্যরাত্রে যে আমার পিসাবু মারা গেছে। আর তার মধ্যে আরেকজন আমাদের ভাইয়ের শ্বশুর অনাদিনন্দন জানা, তিনি সিরিয়াস রয়েছেন। পিসিমাও মোটামুটি ইনজিওর্ড, ভালো ইনজিওর্ড আছেন। আর বাকিরা টুকটাক ইনজিওর্ড হয়েছেন। সহযোগিতা প্রশাসন আমাদের রাত্রে থানা থেকে ফোন করেছিল, থানা থেকে গেছেন ওখানে, থানা থেকে অফিসাররা ওখানে গেছেন, যোগাযোগ করেছেন এবং যত রকমের সহযোগিতার প্রয়োজন ওনারা করছেন। আমার সকালে সেখানে এসডিও ফোন করেছিলেন। এসডি সাহেব গাড়ি পাঠিয়েছেন, যারা যারা আসবেন, যারা যারা ছিলেন যাতে রিকভারি করা যায়, 4টা গাড়ি পাঠিয়েছেন। এমএলএ সাহেবও আমাদের এগরা বিধানসভার এমএলএ সাহেব উনিও ফোন করেছিলেন আসবেন এখানে। তো সকলেই সহযোগিতা করছেন। তারপরে সেখান থেকে পৌঁছাবে রাত্রের দিকে। পরপর জানছে সকলে, জানার পরে আমাদের ফোন আসছে, ধীরে ধীরে আসছেন আত্মীয়স্বজনেরা। 40 জনের মধ্যে 27 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কটক মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে এমনটাই খবর। পুরী থেকে 50 জন যাত্রী নিয়ে একটি বাস আসছিল। আচমকায় ওড়িশার জজপুরে 16 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে সেটি। বারাবতী ব্রিজের ওপর থেকেই যাত্রী বোঝাই বাসটি নিচে পড়ে যায়। দুর্ঘটনার কবলে পড়ে সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছয়। জাজপুর পুলিশ ততক্ষণে পৌঁছয় উদ্ধারকারী দল এবং দমকলের টিম। গ্যাস কাটার দিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাস আটকে যাত্রীদের উদ্ধার করা হয়। এবং আহত হয়েছেন, কি বলবেন? কতটা পাশে থাকবেন? তাদের তো পাশে নিশ্চয়ই থাকতে হবে। যারা আহত হয়েছেন তাদের যাতে উপযুক্ত চিকিৎসা হয় এবং শুশ্রূষা হয় সেটা দেখা দরকার। এটা ঘটনাটা ঘটেছে কোথায়? উড়িষ্যার জাজপুরে গতকাল রাতে কতজন আহত হয়েছে? প্রায় 40 জন আহত এবং 5 জন মারা গেছে। পূর্ব মেদিনীপুরে বেশিরভাগ মারা গেছে। পূর্ব মেদিনীপুরে টোটাল 4 জন মারা গেছে। আমি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আর যারা আহত হয়েছে তাদের উপযুক্ত চিকিৎসা হোক সেটা চাইছে। ওদিকে যাতে উপযুক্ত চিকিৎসা হচ্ছে কিনা সেগুলো আমরা রাখবো। আপনি কি পাশে দাঁড়াবেন বা যাবেন? নিশ্চয়ই যাবো কিনা একটু বলতে পারছি না, কিন্তু আমাদের নেতারা তো নিশ্চয়ই যাবে। আমি পারলে নিশ্চয়ই যাবো। আর পাশে তো দাঁড়াবোই, অন্যভাবেও তো পাশে দাঁড়াবো না। নিশ্চিতভাবে যখন এত বড় ঘটনা হতো, কি গাড়ি ছিল সেটা আমি জানি, কি গাড়ি ছিল বাসে। নিশ্চিতভাবে আহত অনেক হয়েছেন, তাদেরও দ্রুত সুস্থতা কামনা করি।
বলছি উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক যারা মারা গেছে তাদেরকে 3 লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন। আর্থিক পুরস্কার হয় না, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা তো করেছে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখনো পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট করে না, আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না। এগুলো রাজনীতি করার জায়গা নয়, রাজনীতি করার সময় নয়। যারা মারা গেছেন তাদের ময়নাতদন্তর পরে দেহগুলো পরিবারের হাতে আগে আসুক, এটাই আমাদের প্রার্থনা। নবীনবাবু তার মানবিক দিক থেকে তার কাজ করেছেন, মুখ্যমন্ত্রীও আমি আশা করব তার মানবিকতা দেখিয়ে তিনিও তার পাশে দাঁড়াবেন পরিবারের। এটা রাজনীতি করার, রাজনীতি নিয়ে বলার সময় নয়, এটা উচিত না। তারা তো এইমসে চিকিৎসা করে বাড়ি ফিরছিল, তো এ রাজ্যে তো এইমস এখনো চালু করতে দেখুন, এ তো আবার সেই একই কথা, আপনি রাজনীতিকে এখানেও আবার টেনে আনছেন। নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গে অনেক অসুবিধা, অনেক সমস্যা, সমস্ত কিছুই আছে। সেগুলো নিয়ে আলাদা অন্য সময় আমরা বলবো। এমনি আজকে বাসন্তী পুজোর মহা অষ্টমী, মায়েরা সকলে গোটা দেশ জুড়ে অঞ্জলি দেওয়ার কাজ চলছে, পূজা অর্চনার কাজ চলছে। তার মধ্যে এরকম একটা মর্মন্তুদ ঘটনার খবর আমরা পেয়েছি। আমাদের জেলার 5 জন মানুষ মারা গেছেন, তাদের পরিবারের এই লস, এই ক্ষতি তো আর পূরণ করা সম্ভব না। যাই হোক, এইমস হওয়া উচিত ছিল, তাড়াতাড়ি হওয়া উচিত ছিল, আরও আগে হলে ভালো হতো। এগুলো বিতর্কগুলো পরে করার টাইম পাবো আমরা, এটা এইগুলো বলার সময় নয় এটা। আরে আইসো কি গেলি আইসো আর ওরে বসে বৌমা চুপ করো না। ও গৌতম, ও গৌতম, ও গৌতম। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী ধর্মশালার কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। জজপুরের জেলাশাসক এবং এসপি ঘটনাস্থলে পৌঁছন। ক্রেনের সাহায্যে বাসটিকে তোলা হয়। বাকি যাত্রীদের উদ্ধার করা হয়েছে বলে খবর। ধর্মশালা পুলিশ স্টেশনের আইসি তপন কুমার নায়েক বলেন, কয়েকজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক, তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 30 জন যাত্রীকে কটকের এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস মহারানা বলেন, ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 2 যাত্রীর, বাকি 3 জনের মৃত্যু হয়েছে হাসপাতালে। মৃতদের মধ্যে রয়েছে 4 জন পুরুষ এবং 1 জন মহিলা। পূর্ব মেদিনীপুর জেলার অনেক যাত্রী রয়েছেন এই বাসে, যারা মূলত চিকিৎসার জন্য গিয়েছিল বলে জানা গেছে।